দেখো, এই যে ভেন ডায়াগ্রাম আমরা করব, ভেন ডায়াগ্রাম জিনিসটা কি, আমরা এখানে কিছু সম্পর্ক দেওয়া থাকবে, সেই সম্পর্ক অনুযায়ী একটা ফিগারকে আমরা রিপ্রেজেন্ট করব। ঠিক আছে, এটাই হচ্ছে ভেন ডায়াগ্রাম। মানে বিষয়টা কিরকম, ধরো তোমাকে বলা হলো যে একটা ছবি দিয়ে তোমাকে বোঝাতে হবে, একটা ছবি দিয়ে তোমাকে বোঝাতে হবে যে আর্থ, ওকে, আর্থ, ইউনিভার্স, ইউনিভার্স, আর্থ, ইউনিভার্স, হ্যাঁ, আর ইন্ডিয়া, এই তিনটে জিনিস দেখতে পাচ্ছি। আর্থ, ইউনিভার্স এবং ইন্ডিয়াকে যদি আমরা বলি একটা ছবি দিয়ে বোঝাও, তুমি কিভাবে বোঝাবে, তোমার অ্যাপ্রোচ কি হবে? এখানে আমি তিনখানা ছবি এঁকে দিলাম। এইটা একটা ছবি, এটা একটা ডায়াগ্রাম আমি আঁকলাম, একটা ডায়াগ্রাম আমি আঁকলাম এইভাবে, একটা ডায়াগ্রাম আমি আঁকলাম এভাবে, একটা ডায়াগ্রাম আমি আঁকলাম এভাবে। তাহলে বলো তো, এদের মধ্যে কোন ডায়াগ্রাম, ডায়াগ্রাম 1 নাম্বার, ডায়াগ্রাম 2 নাম্বার, ডায়াগ্রাম 3 নাম্বার, নাকি ডায়াগ্রাম 4 নাম্বার? কোনটা তোমার মনে হচ্ছে যে এই তিনটে জন্য কোন ডায়াগ্রামটা হতে পারে সত্যি বা ঠিকঠাক লাগছে, কোন ডায়াগ্রামটা হতে পারে এদের মধ্যে? কি মনে হচ্ছে? 4 নাম্বারটা? বাকি আর কেউ? 4 মনে হচ্ছে কেন? 3 নাম্বারটা একদমই ভেরি গুড, 3 নাম্বারটা হবে। তার কারণ এইটা কেন হবে? তুমি কোনটাকে ইউনিভার্স বলছো বলো তো? কি করে 4 নাম্বারটা হতে পারে বলো তো, কি করে 4 নাম্বারটা হবে? আর ইউনিভার্সের মধ্যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর্থ এবং আর্থ এবং ইউনিভার্সের মিশ্রণ ইন্ডিয়া, নাকি আর্থের ভেতরে? আর্থের তাহলে আমি যদি, মানে কি বলছো গো? মানে এখানে এখানে ইউনিভার্সের বাইরেও আছে তাই তো? মানে এইখানটা যদি আমি ইন্ডিয়া করি, মানে এটা ইউনিভার্সের বাইরে ইন্ডিয়া তাই তো? তুমি কোনটাকে ইউনিভার্স বলছো? এটা যদি আমি বলি ইউনিভার্স, এটাকে বলছি আর্থ। তাহলে যদি আমি এটা ইন্ডিয়া বলি, তাহলে এটা তো এখানে এটা হচ্ছে ইন্ডিয়া। তাহলে এখানে তুমি আছো ইন্ডিয়ার মধ্যে, তার মানে তুমি ইউনিভার্সের বাইরে, আর্থেরও বাইরে, তাই তো? তোমার বক্তব্য তো এটাই। তুমি যদি এখানটায় দাঁড়িয়ে থাকো, তুমি ইন্ডিয়ার মধ্যে আছো কিন্তু ইউনিভার্সের মধ্যে নেই, আর্থের মধ্যে নেই, তাই তো নাকি? এই যে জায়গাটাই, এই জায়গাটাই আমাদেরকে ক্লিয়ার করতে হবে খুব সুন্দর সুন্দর করে। ঠিক আছে, বুঝতে পারলে কোথায় ভুল হচ্ছিল, কোথায় সমস্যাটা? আমাদের পুরোটা এখানের মধ্যে সবচেয়ে কে, এটা হচ্ছে আমার ইউনিভার্স, তার মধ্যে আছে আর তার মধ্যেই আছে আমাদের ইন্ডিয়া, এটা ইন্ডিয়া, এর মধ্যে তুমি আছো, সমস্যা কি? এবার যদি আমি এইসব বাদ দিয়ে যদি আমি বলি, একটা কোশ্চেন দিলাম যে স্টুডেন্ট, হ্যাঁ, স্টুডেন্ট, গার্ল, ঠিক আছে, তারপরে হচ্ছে স্কুল, তাহলে কি হবে? এইটা কেমন করে করবো আমরা? স্টুডেন্ট, গার্ল, আর তারপরে বললাম স্কুল, তাহলে কিভাবে করবো বলো, দেখা যাক। তাহলে এই জিনিসগুলোকে আমরা কেমন করে বুঝবো সেটা একটু ভাবা যায়। স্টুডেন্ট, গার্ল, স্কুল, এটাকে কিভাবে করবো? আমি সবচেয়ে আগে করব কি, যে স্টুডেন্ট, স্টুডেন্ট কোথায় থাকে, স্কুলের মধ্যে থাকে নাকি স্কুলের বাইরে থাকে? ঠিক আছে, এখানে দুটো, তুমি বলবে স্যার স্কুলের বাইরেও তো স্টুডেন্ট থাকতে পারে, হ্যাঁ কথাটা সত্য, কিন্তু এই জেনারেল অ্যাপ্রোচে স্কুলের মধ্যে থাকে। এই তিনটে কেসের মধ্যে আমরা দেখতে পাবো স্কুলের মধ্যে আছে স্টুডেন্ট, তাহলে বড়টা যদি স্কুল হয় এটা হবে স্টুডেন্ট, এটা হচ্ছে স্টুডেন্ট, এটা আমরা বলতে পারি কি, স্কুল। ঠিক আছে, গার্ল, গার্ল কোথায় থাকে?
গার্ল কি শুধু স্টুডেন্ট কি বলে, স্টুডেন্টের মধ্যে একটা গার্ল থাকে একটা বয়েজ থাকবে, হ্যাঁ কি না, এই অ্যাপ্রোচ দিয়ে গেলে একটা হচ্ছে বয়েজ একটা হচ্ছে গার্লস। আবার তুমি আবার একটু ব্রড অ্যাপ্রোচ যদি আমরা ধরি, অনেক সময় আমরা যদি ব্রড অ্যাপ্রোচ ধরি তখন এটাও আমরা মনে করতে পারি যে কিছু গার্ল স্টুডেন্ট নাও হতে পারে, তাই না, তাই না, কিছু গার্ল সে স্টুডেন্ট নাও হতে পারে, সেটাও তখন আমাদের বাইরে করতে হবে এরকম। কিন্তু এখানে স্কুলের অ্যাপ্রোচ, স্কুলের অ্যাপ্রোচ ধরতে গেলে আমাদেরকে এইভাবে করতে পারি। বিভিন্ন রকম ভাবে ছবিগুলো তৈরি হবে, আমি সবগুলোই বলছি যে কোন কোন জায়গাতে কনফিউশন থাকতে পারে, সেই সমস্ত কিছু জিনিসগুলোকে আমি পুরো বলে দেবো, ঠিক আছে। এই জিনিসগুলো মানে করতে করতেই ব্যাপারটা আরো আমাদের হবে। ধরো আমি বলছি, ধরো আমি বলছি যে ধরো বলছি ইউকে, ইউকে মানে ইউনাইটেড কিংডম, তারপর বললাম ইউরোপ, আর একটা বললাম লন্ডন। তাহলে এই ক্ষেত্রে কি হবে, ইউকে ইউরোপ লন্ডন, এখানে কি হবে, আমরা জানি কি ইউকে, ইউকের মধ্যে কি ইউরোপের মধ্যেই থাকি ইউকে, হ্যাঁ কি না, ইউরোপের মধ্যেই তো ইউকে, এবং তার মধ্যে কে থাকছে লন্ডন, এটা হচ্ছে কে ইউরোপ, এটা হচ্ছে কে ইউকে, আর এটা হচ্ছে কে লন্ডন। ক্লিয়ার? তাহলে এটা হবে অ্যান্সার এক্ষেত্রে। যদি বলি এখন, যদি এখানে বলি একটা, ধরো বললাম যে আমরা বললাম মেন, তারপর বললাম ফাদার, তারপর বললাম ডক্টর, এইটার বেস্ট ছবি কোনটা হবে, এটার বেস্ট ছবি কোনটা হবে, আমি চারটে অপশন দিচ্ছি। ধরো আমি একটা অপশন দিলাম এটা, একটা অপশন দিলাম এটা, হ্যাঁ একটা অপশন দিলাম এটা, একটা অপশন দিলাম এটা, আর একটা অপশন দিলাম এটা। তাহলে কি হবে, মেন ফাদার আর ডক্টর, কি হবে অ্যান্সার, কোনটা হবে অ্যান্সার, 1 2 3 4, 1 নম্বর, 1 নম্বর যারা বলছো, কোনটা তুমি কোনটা বলছো নীলাঞ্জনা, একদম। তাহলে এইটা যে পুরুষ পাশে বাবা, তাহলে এইটা হচ্ছে যে বাবা, এটা হচ্ছে বাবার ঘর, তোমার আগে নীলাঞ্জনারটা আমি বলছি, এটা বাবা, এটা ধরো পুরুষ, তাই তো, আর এটা হচ্ছে ডক্টর, তাই তো, এটা বলছো তাই তো, তুমি তো এইটা নির্দেশ করছো নাকি নীলাঞ্জনা, তুমি তাহলে বলো তো এই যে, তার মানে তোমার বক্তব্য এই যে ডক্টর, এটা বাবা নাও হতে পারে, তাই তো, মানে এই নিয়ে হচ্ছে ডক্টর নাও হতে পারে, যে বাবা, এই ডক্টরটা বাবা নাও হতে পারে, একটা ডক্টর বাবা হতে পারে না, একটা ডক্টরের বাবা হওয়ার ক্ষমতা নেই। আচ্ছা, এক নাম, 1 নাম্বারটা হবে কেন, কারণ আমার সবাই হচ্ছে ম্যান, ম্যানের মধ্যে আছে ফাদার, ফাদার যদি হতে হয় তাকে ম্যান হতেই হবে। আর এইভাবে আমরা করলাম ডক্টর, কারণ যে ডক্টর সে ম্যান হতে পারে, ঠিক আছে, যে ডক্টর সে ম্যান হতে পারে, মানে এই জায়গাটায় একটা লোক আছে সে ডক্টর এবং ম্যান, আবার এই জায়গায় আছে সে ডক্টর আবার ম্যান নাও হতে পারে, ম্যান না হয় কি ওম্যান না, ওম্যান হতে পারে, ট্রান্সজেন্ডার হতে পারে, আদার্স হতে পারে, ঠিক আছে। তো এই জায়গাটা ম্যান নয়, নট ম্যান মানে এনিথিং, সে ট্রান্সজেন্ডার হতে পারে, একজন ডক্টর, এটা হচ্ছে ডক্টরের ঘর, এই যে ডক্টর ইনি ট্রান্সজেন্ডার হতে পারেন, আবার ওমেনও হতে পারেন, আবার এইখানে যে ডক্টরটা আছে সে পুরুষ এবং বাবা এবং ডক্টর, ঠিক আছে, সে পুরুষ এবং বাবা এবং ডক্টর। সুজাতা বুঝতে পেরেছো ব্যাপারটা কি, কিভাবে আমরা করব, এই হচ্ছে আমাদের ভেন ডায়াগ্রাম, এই ছবিগুলোকে দেখে ইলাস্ট্রেট করতে হবে আমাদেরকে এবং আমাদেরকে বুঝতে হবে। চলো বিভিন্ন ধরনের অঙ্ক আমি করাবো, একটা করে আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো কি দেওয়া আছে, ট্রেন, বাস, পাবলিক ট্রাফিক সিস্টেম, ট্রেন, বাস, পাবলিক ট্রাফিক সিস্টেম, কি হবে অ্যান্সার, ট্রেন,
কোনটা হবে? ট্রেন, বাস, পাবলিক সার্ভিস। একদমই তাই, একদমই তাই। এইটা হচ্ছে আমাদের পাবলিক ট্রাফিক সিস্টেম, ঠিক আছে। তার মধ্যে বাস একটা আলাদা একটা যানবাহন, বাস একটা আলাদা যান এবং ট্রেন একটা আলাদা যান, দুটো সেপারেট থিং। অপশন এ। নেক্সট পরেরটা, অ্যানিমাল, জেব্রা, রাইনোসাস, কোনটা হবে অ্যান্সার? অপশন ডি কারেক্ট। এটাও প্রত্যেকটা অ্যানিমালের মধ্যেই দুটো, তাহলে অপশন ডি হবে, এটা বোঝালাম না। তারপরে গোল্ড, মেটাল, প্লাটিনাম, গোল্ড, মেটাল, প্লাটিনাম, তাহলে কি হবে অ্যান্সার? সি। দেখো এই যে সি হচ্ছে মেটাল, সি এর মধ্যে দুটো আলাদা আলাদা মেটাল, অপশন সি। একই ধরনের কোশ্চেন এটাও ছিল। তারপরে দেখো পট, সিলভার, জুয়েলারি, পট, সিলভার, জুয়েলারি, কি হবে অ্যান্সার? অপশন বি। আর আর কার কিছু মনে হচ্ছে অপশন বি ছাড়া? ডি। কিরকম মানে, কেন? কেন? হুম। হুম। আচ্ছা দেখো, সিলভারের কি পট হয় না? আবার জুয়েলারি কি হয় না? বিটা। সি এর মধ্যে সিলভারের মধ্যে পট, সিলভারের মধ্যে জুয়েলারি। সিলভার পট, পট কি সিলভার ছাড়া আর কিছু হয় না? পট তো মাটিরও হয়, পট তো মাটিরও হয়। তাহলে আমরা বেস্ট যেটা করতে পারবো সেটা হচ্ছে এইটা। এখানে আমি রাখলাম সিলভারকে, সিলভারের পাত্র হতে পারে, হ্যাঁ কি না? এটা হচ্ছে ধরো এখানে যারা আছে সেটা হচ্ছে সিলভারের পাত্র, ঠিক আছে, এটা হচ্ছে সিলভারের পাত্র। আর এখানে আছে সিলভার ছাড়া অন্য কিছু, গোল্ডেন পট হতে পারে, ব্রোঞ্জ পট হতে পারে, হতে পারে সেটা মাটির পট হতে পারে, আর সিলভারের জুয়েলারি হতে পারে। এই জায়গায় যারা আছে তারা সিলভার জুয়েলারি, কিন্তু এই জায়গায় যারা আছে সেটা তামার জুয়েলারি হতে পারে, ইমিটেশন হতে পারে সেটা, হ্যাঁ, কি বলে ওটাকে, গোল্ডের জুয়েলারি হতে পারে, ডায়মন্ড জুয়েলারি হতে পারে। বুঝতে পেরেছো বক্তব্যটা আমার? মানে সিলভারের পট হতে পারে, সিলভারের জুয়েলারি হতে পারে, সিলভারের পট এবং জুয়েলারি ছাড়াও অনেক কিছু হতে পারে, তাই না? এই জায়গাটাই যারা আছে তারা না পট না জুয়েলারি, অন্য কিছু হতে পারে, সিলভার পেন বা অ্যাক্সেসরিজ হতে পারে, অনেক কিছু হতে পারে। বুঝতে পারলে কি ব্যাপারটা? তাহলে বেস্ট হবে কি এটা? তাহলে দেখো তোমাদের 1 নম্বর রিজনিং এ সহজ একটা কোশ্চেনে তোমাদের নেগেটিভ হয়ে গেল, কেউ কিন্তু এটার উত্তর বলতে পারবে। বুঝতে পারলে চিন্তা ভাবনাটা কোন জায়গায়, কোন রেশনাল ভাবে ভাবতে হবে আমাদেরকে? এগুলো যতটা সহজ মনে হয়, প্র্যাকটিস না করলে ততটা কিন্তু সহজ হবে। অবশ্যই, অবশ্যই। আমাকে সিলভার, তো সিলভারের তো পট আর জুয়েলারি ছাড়াও অনেক কিছু হতে পারে, তাই না? বেস্ট যেটা অ্যাপ্রোচ, জুয়েলারি কি সিলভারেরই হয়? গোল্ডেন হতে পারে, ডায়মন্ড হতে পারে, তাহলে সিলভারের হয়, তার জন্য সিলভারকে আমি দিলাম। তাহলে বাকি আদার্স সমস্ত মেটালের জন্য আমি এই জায়গাটা ফাঁকা রাখলাম। পট শুধু কি সিলভারেরই হয়? মাটির হতে পারে, গোল্ডেন হতে পারে, অনেক কিছু হতে পারে, সেই জন্য এই পার্টটা বেস্ট হচ্ছে এটা। ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করতে করতেই হবে। অ্যাপল, ম্যাঙ্গো, ফ্রুটস, কোনটা হবে? অপশন ডি, দুটোই ফ্রুটের মধ্যে, ম্যাঙ্গোটাও আর আপেলটাও। ঠিক আছে, এটা তো সহজ। সিটিজেন্স, মুন, গ্রেনস। অপশন বি। কেন? কারণ নাগরিক, নাগরিক, চাঁদ এবং শস্য, এই তিনটের সঙ্গে কোন রকম কোনো সম্পর্কভুক্ত নয়। এটা হচ্ছে নাগরিক, সিটিজেন্স, গ্রেনস মানে হচ্ছে শস্য, ঠিক আছে, আর এটা হচ্ছে চাঁদ। নাগরিক চাঁদে যেতে পারে, তার জন্য নাগরিকের সাথে চাঁদের সম্পর্ক থাকবে এরকম ব্যাপারটা নয়। চাঁদের ভেতর কি নাগরিক আছে এরকম না। ঠিক আছে। আজ থেকে ধরো 200 বছর পরে, যেদিন থেকে চাঁদে পার্মানেন্টলি লোক হুম বাস করবে, তখন আমরা চাঁদের ভেতর নাগরিককে রাখতে পারবো, এখন তো না। ঠিক আছে।
কিডনি অর্গান হার্ট, কিডনি অর্গান হার্ট কোনটা হবে? অপশন বি নেগেটিভ। বাকিরা? হ্যাঁ, দুটোই তো অর্গান, কিডনিও একটা অর্গান, এটা দুটোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। তুমি কি করে বি বললে, আমি জাস্ট কনফিউজ। আমি যদি এটাকে অর্গান ধরি, এটাকে হার্ট ধরি, এটাকে ধরি কিডনি, মানে কিডনি, এর কিডনি যেটা অর্গানের বাইরে আছে সেটা অর্গান নয়, আর কিডনির সাথে হার্ট মানে এই দুটোই কমন, তাই তো? মানে এমন কিছু তোমার অর্গান আছে যেটা কিডনি আর হার্টের মিশ্রণে, তাই তো? অদ্ভুত, এটা বিটা কি করে আসতে পারে? বিয়ন্ড থিঙ্কিং হয়ে যাচ্ছে না? এইভাবে ऐसे कैसे चलेगा? আচ্ছা, এই যে কোশ্চেনটা যেটা দেয়া আছে এখানে, ভেন ডায়াগ্রামটা দেয়া আছে যেটা, সেটা থেকে আমাকে একটা ক্ল্যারিটির দরকার। সেই ক্ল্যারিটিটা কি, যে কোন যে কনক্লুশন যেটা আছে, এই কোন কনক্লুশনটাকে আমরা ভ্যালিডেট করতে পারবো, কোনটাকে বলতে পারবো হ্যাঁ ভাই এই ছবিটা দেখে আমি এটা বলতে পারবো। ঠিক আছে, বলছে কি, ইন দা ভেন ডায়াগ্রাম অ্যাজিউম দ্যাট দ্য শেডেড এরিয়া ডু নট এক্সিস্ট। যে শেডেড এরিয়া আছে সেটা যদি এক্সিস্ট না করে, ডিটারমাইন হুইচ conclusion can be validatedly drawn. All billionaires are artists. যে সমস্ত বিলিনিয়ার আছে সবাই আর্টিস্ট বলা যাবে? বিলিনিয়ার্স কোন কোন জায়গায় আছে? এখানে আছে, এখানে আছে, এখানে আছে। যদি এগুলো রেজিস্ট না করে, এই তিনটে প্লেসে যারা যারা আছে আর্টিস্ট, বিলিনিয়ার, সবাই কি আর্টিস্ট না? তো আর্টিস্ট তো কেবল এই জায়গাটায় আছে, তাহলে এটা হবে না। তারপরে কি বলছে, অল কার্টুনিস্ট আর বিলিনিয়ার্স, অল কার্টুনিস্ট আর আর্টিস্ট। দেখো তো, আমাদের কার্টুনিস্ট কোন কোন জায়গা আছে? এই দুটো, এই দুজনে কি আর্টিস্ট না? এটা তো আর্টিস্ট, এটা তো আর্টিস্ট নয়, তাহলে এটাও হবে না। ঠিক আছে, তারপরে কি বলছে, বলছে অল আর্টিস্ট আর কার্টুনিস্ট। কি বলেছে? অল আর্টিস্ট আর কার্টুনিস্ট। তাহলে যতজন আর্টিস্ট, সরি এটা নো আর্টিস্ট আর বিলিয়নিয়ার। তাহলে আর্টিস্ট দেখতো একটাই আর্টিস্ট আছে, তারা তো বিলিয়নিয়ার, তাহলে নো কি করে হচ্ছে? তাহলে এই চিত্রে আমরা বলতে পারতাম অল আর্টিস্ট আর বিলিয়নিয়ার্স হলে ঠিক ছিল, কারণ এইগুলো ছবিটা নেই, কিন্তু এগুলো বাদ, এগুলো বাদ দিয়ে ভাবতে হবে যে তিনটে দেখা যাচ্ছে এই তিনটে। তাহলে এই যে আর্টিস্ট যারা আছে সবাই তো বিলিয়নিয়ার্স এর মধ্যেই আছে, তাহলে এটাও হলো না। অল আর্টিস্ট আর কার্টুনিস্ট, তাহলে এখানে আর্টিস্ট কোথায় আছে? কেবলমাত্র এই জায়গাটায়। তারা কি কার্টুনিস্ট? ইয়েস, তারা সবাই কার্টুনিস্ট। এখন যারা যারা আর্টিস্ট পড়ে আছে তারা কি সবাই কার্টুনিস্ট? ইয়েস, দে আর কার্টুনিস্ট। বোঝা গেছে নাকি না? আমি বললাম, তুমি নিজে বলো তো, অল বিলিনিয়ার, আমি যদি তিনটে যে শেডেড কালো কালো যে ছবিগুলো আছে সেগুলোকে বাদ দিই, যেটা ওই সাদা অংশটা সেটাই যদি ছবিটা থাকে, তাহলে যারা যারা বিলিনিয়ার সবাই কি আর্টিস্ট? তাহলে এখানে যারা বিলিনিয়ার আছে তারা তো আর্টিস্ট নয় বাবা, এখানে যারা বিলিনিয়ার আছে তারা তো আর্টিস্ট নয়, তাহলে আমি বলতে পারবো না, এটা হবে না। অল কার্টুনিস্ট কি আর্টিস্ট? এখানে যারা কার্টুনিস্ট আছে তারা কি আর্টিস্ট না? তো এটাও বলতে পারবো না। নো আর্টিস্ট আর বিলিনিয়ার, এই যে এই এখানটা শুধুমাত্র আর্টিস্ট এখানে বেঁচে রয়েছে, তাহলে কি এরা কি সবাই বিলিনিয়ার? হ্যাঁ বিলিনিয়ার, কিন্তু নো তো নয়। যদি বলতো অল আর্টিস্ট বিলিনিয়ার হতো, কিন্তু নো বলেছে, বলছে কোনো আর্টিস্টই বিলিনিয়ার নয়, তাহলে তো মিথ্যা কথা, কারণ এখানে যে আর্টিস্ট গুলো আছে তারা প্রত্যেকেই বিলিনিয়ার। বোঝা গেছে? তাহলে এটাও হবে না, তাহলে বেঁচে রয়েছে এটা, কিংবা বলতে পারি যে অল আর্টিস্ট আর কার্টুনিস্ট। হ্যাঁ তাই তো, আর্টিস্ট বেঁচে রয়েছে এই পোর্শনে, এবং এরা সবাই কার্টুনের মধ্যেও আছে, হ্যাঁ কি না? এরা তো সবাই কার্টুনের মধ্যে আছে। ওকে, চল নেক্সট পরেরটা। Which of the Venn diagrams represent the given statements? কি বলছে, এই চিত্রটা দিয়ে কোনটা বোঝা যায়? খুব দারুণ জিনিস এগুলো, ভেন ডায়াগ্রাম এবং সিলোজিজমের মিশ্রণে আছে। পরের দিন আমরা সিলোজিজম পড়াবো। বলছে সাম সায়েন্টিস্ট আর প্রফেসর, ঠিক আছে, অল সায়েন্টিস্ট আর এমপ্লয়ি, অল প্রফেসর আর এমপ্লয়ি। এই ছবিগুলো কেমন করে ড্র করে? মনে রাখবো, যারা সবাই কোনো একটার মধ্যে থাকবে, যদি বলে এরকম যে অল এ ইজ বি, মানে প্রত্যেক এ হচ্ছে বি, মানে বি এর মধ্যে থাকবে হচ্ছে এ, এই হচ্ছে ছবি। যদি বলতো সাম এ ইজ বি, বা ইজ তো হবে না আর,
সাম এ আর বি, তখন কি হবে, এ এর কিছুটা আর বি এর কিছুটা কমন থাকবে, এইভাবে সূত্র। ঠিক আছে, তাহলে আমাদের কি বলেছে, অল প্রফেসর আর এমপ্লয়, তাহলে প্রথমে আমরা রাখবো এটা হচ্ছে প্রফেসর, এই প্রফেসর যারা আছে তারা এমপ্লয়, তাহলে অল এর মধ্যে থাকবে কি, কারা, পুরো এমপ্লয় দল। আবার কি বলেছে, অল সায়েন্টিস্ট আর এমপ্লয়, তাহলে এমপ্লয়ের মধ্যে থাকবে সায়েন্টিস্ট, এইটা তো হবেই হবে, কি বললাম। আবার কি বলেছে, সাম সায়েন্টিস্ট আর প্রফেসর, কি বলেছে, সাম সায়েন্টিস্ট আর প্রফেসর, ভালো করে দেখ, তাহলে সাম সায়েন্টিস্ট আর প্রফেসর, দ্যাটস মিনস সাম আর নট, ভালো করে বুঝো, তার মানে সাম প্রফেসর আর নট কি, সাম প্রফেসর আর নট প্রফেসর। তাহলে আমরা আবার এইটা থেকে দেখতে পাচ্ছি ছবিটা কি, এটা হচ্ছে সায়েন্টিস্ট, হ্যাঁ, আর এটা হচ্ছে কি প্রফেসর, এই সম্পর্কটা এরকম, তাহলে সায়েন্টিস্টের প্রফেসর ভেতরে আসতে পারে না। ঠিক আছে, তাহলে আমরা কেমন করে ছবিটা করছি দেখ, ঠিক আছে, কি করব, অল সায়েন্টিস্ট আর এমপ্লয়, তাহলে সমস্ত এমপ্লয়ের মধ্যে, ভালো করে দেখ, সমস্ত এমপ্লয়ি, সমস্ত এমপ্লয়ের মধ্যে থাকবে কে, এমপ্লয়ের মধ্যে থাকবে সমস্ত সায়েন্টিস্টরা, অল সায়েন্টিস্ট আর এমপ্লয়িজ, তাহলে এমপ্লয়ের মধ্যে থাকলো সায়েন্টিস্টরা, এবং এমপ্লয়ের মধ্যে প্রফেসররাও, প্রফেসররাও ভেতরে, প্রফেসরটা বাইরে করে ছবিটা ভুল করে দিয়েছিলাম, কিন্তু এদের সঙ্গে এটা সংযোগ আছে, তাহলে কি হবে, এরকম একটা পিকচার তৈরি হবে। দেখো তিনটেই সত্য হচ্ছে, দেখো সাম সায়েন্টিস্ট আর প্রফেসর এটা মিলছে, আবার অল সায়েন্টিস্ট আর প্রফেসর মানে এমপ্লয়িজ, তাহলে এমপ্লয়িজ এর মধ্যে থাকবে হচ্ছে সায়েন্টিস্ট, এটাও আছে এর মধ্যে, এমপ্লয়িজ এর মধ্যে এটা, আর এটাও থাকবে অল প্রফেসর এমপ্লয় মানে এমপ্লয়ের ভেতরে পি, দেখো তিনটে ছবি আছে এর মধ্যে, ব্যাস অপশন সি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, অপশন সি উড বি দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, বোঝা গেছে, এর কিছু মাথায় ঢুকছে না তাই তো, একটু মাথাটা ঠান্ডা করো, কিচ্ছু নেই, বাকিরা বুঝতে পেরেছো নাকি কেউ বুঝতে পারছো না? এই বাকিরা বুঝতে পেরেছো, সাম কিছু সায়েন্টিস্ট আছে প্রফেসর, তাহলে কিছু জন তো নয়, এই সুজাতা বুঝতে পেরেছো, পল্লব, এখানে আছে পুরো সায়েন্টিস্টরা আর এখানে আছে প্রফেসররা, এটা হচ্ছে কমন, পুরো এমপ্লয়ি দলের মধ্যে আছে কে, সায়েন্টিস্টরা, এমপ্লয়ি অল সায়েন্টিস্ট, সমস্ত, একটা বাইরে যা চলবে না, সমস্ত সায়েন্টিস্ট এমপ্লয়ের ভেতরে, সমস্ত প্রফেসর এমপ্লয়ের ভেতরে, এই জন্য। তারপরে দেখো কি বলেছে, ভালো করে বুঝবে, বলছে which of the given diagram shows the best relation between male woman energetic, if W represent woman, male M represent male আর E represent energetic, তাহলে কোন ছবিটা হবে, বলতো কি হতে পারে, কোন ছবিটা হতে পারে বেস্ট ছবি, সিটা, একদমই তাই, না সিটা, ওম্যান এনার্জেটিক নয় বলছো, আর ম্যান ওম্যানের মধ্যে সম্পর্ক আছে মানে কি, এটা তো বৈবাহিক সূত্র, এরকম মানে কি, এটা কি জেন্ডার বিষয়ে ভাবতে হবে, এখানে এটা কি সম্পর্ক করেছে, এটা ম্যান আর ওম্যান কি করে টাচ হতে পারে, দুটো তো আলাদা জিনিস, আলাদা জেন্ডার, এখানে কি করে হলো, এটা তো উভয় লিঙ্গ হয়ে যাচ্ছে মাঝখানে, এরকম কিছু হয় না, এখানে জেন্ডার হিসাবে ভাবতে হবে, তাহলে একজন ওম্যান থাকতে পারে একজন মেন থাকতে পারে, এবং দুজনেই হতে পারে এনার্জেটিক, বোঝা গেছে, ওম্যান এনার্জেটিক হতে পারে। এবারে যারা এখানে আছে, এখানে একটা মেয়ে আছে, এখানে যে মেয়েটা আছে সে কি এনার্জেটিক, না, একটা মেয়ে এনার্জেটিক হতেও পারে আবার এনার্জেটিক নাও হতে পারে, বোঝা গেছে, একটা মেয়ে একটা এনার্জেটিক হতেও পারে নাও হতে পারে, এই এখানে যে আছে এই ছেলেটা, এই ছেলেটা হচ্ছে এনার্জেটিক, কিন্তু এইখানে যে আছে সে এনার্জেটিক নাও হতে পারে, বোঝা গেল ব্যাপারটা, এখানে যে মেয়েটা আছে, এখানে যে মেয়েটা আছে সে এনার্জেটিক নয়, কিন্তু এখানে যে মেয়েটা আছে সে এনার্জেটিক। নেক্সট পরেরটা,
চলো, রিয়েল নাম্বার, রেশনাল নাম্বার, ইন্টিজার, হোল নাম্বার, ন্যাচারাল নাম্বার, দেখি এটাকে পারে। এটা তো আমাদের নাম্বার সিস্টেমের কেস। দেখি দেখি কে পারে। রিয়েল নাম্বার, রেশনাল নাম্বার, ইন্টিজার, হোল নাম্বার, ন্যাচারাল নাম্বার। क्या होएगा? আরে তোমরা নাম্বারই তো জানো না, বাকিদের কেউ নেই। এটা পুরোটাই তো আমাদের রিয়েল নাম্বারের আন্ডারে, সবই রিয়েল নাম্বারের আন্ডারে। হ্যাঁ, একদম। রিয়েল নাম্বারের মধ্যে যারা আছে, রিয়েল নাম্বারের মধ্যে থাকতে পারে রেশনাল ইরেশনাল দুটোই। তাহলে এই পার্টটা, এই গোলটা যদি রেশনাল হয়, তাহলে বাকিগুলো এই ভেতরের পার্টগুলো ইরেশনাল হবে, তাই না? আর রেশনালের মধ্যে ইন্টিজার, সমস্ত ইন্টিজারই রেশনাল। ইন্টিজার হচ্ছে তার মধ্যে, এবং ইন্টিজারের মধ্যে থাকে হোল নাম্বার। হ্যাঁ, আর হোল নাম্বারের মধ্যে আছে ন্যাচারাল নাম্বার। কেন? রিয়েল নাম্বার সবাই, হোল নাম্বার মানে কি, ন্যাচারাল নাম্বার মানে কি বলতো? ন্যাচারাল নাম্বার শুরু হয় 1 থেকে, 1 2 3 ডট ডট করে ইনফিনিটি। আর হোল নাম্বার শুরু হয় ক থেকে? 0 থেকে, 0 1 2 3। তাহলে কোনটা বড় বলো? এটা বড়। ইন্টিজার মানে কি? ইন্টিজারের মধ্যে কি থাকে? দুটো কেস থাকে। কি থাকে বলতো? একটা হচ্ছে নেগেটিভ দিক, মাইনাস ইনফিনিটি থেকে ডট ডট করে -3 -2 -1। হ্যাঁ, আবার 0, আবার তারপরে কি +1 +2 +3, এইভাবে চলছে। চল নেক্সট পরেরটা, মোবাইল ফোন, ইন্টারনেট, ওয়েব মেল। মোবাইল ফোন, ইন্টারনেট, ওয়েব মেল, কি হবে? মোবাইল ফোন, ইন্টারনেট, ওয়েব মেল। মোবাইল ফোন, ইন্টারনেট, ওয়েব মেল, অপশন বি। ওকে, মোবাইল ফোন দিয়ে ওয়েব মেল করা যায়। আবার আমরা দেখতে পাচ্ছি এখানে যেটা দেয়া আছে, এখানে দেয়া আছে মোবাইল ফোন, দেখো ইন্টারনেট মোবাইলে থাকে, তাহলে মোবাইলের সাথে ইন্টারনেটের একটা সম্পর্ক আছে, ঠিক আছে? আমাদের মোবাইল ফোনের সাথে ইন্টারনেটের একটা সম্পর্ক আছে। আবার একটা জিনিস ভাবতে হবে, যে পুরো ব্যাপারটাই, হ্যাঁ, পুরো ব্যাপারটাই আমাদের কি ভাবতে হবে, যে ওয়েবমেল জিনিসটা না একটা ইন্টারনেট সিস্টেম। তাহলে পুরো ব্যাপারটাই, এইটা হচ্ছে যদি আমার ইন্টারনেট হয়, ইন্টারনেট ছাড়া ওয়েবমেল চলতে পারে না, ইন্টারনেট ছাড়া ওয়েবমেল চলতে পারে না। তাহলে ইন্টারনেটের মধ্যেই থাকবে ওয়েবমেল, ঠিক আছে? এবারে আমি, এই হচ্ছে মোবাইল, এটা মোবাইল। কেন মোবাইল এটা? কারণ মোবাইলের তো শুধু কাজ ইন্টারনেট চালানো নয়, গেম খেলা, বাবুকে ফোন করা, অনেক কিছু হতে পারে। তাহলে এই যে এখানে যারা আছে আরে মোবাইল, হ্যাঁ তার জন্য তো বাইরে করে দিয়েছি। এরা হচ্ছে এই যে ইন্টারনেট নেই যারা ফোনে, বা অন্যান্য কাজ, কল করা, গেম খেলা, এখানে যারা আছে তারা হচ্ছে ইন্টারনেট যুক্ত, ইন্টারনেট ইউজ করছে। তুমি ফেসবুক করছো, তুমি হোয়াটসঅ্যাপ করছো, এইগুলো এইটার পর্যায়ে আসছে এই জায়গাটায়। আর এখানে যেটা আসছে সেটা হচ্ছে মোবাইলের ইন্টারনেট দিয়ে ওয়েবমেল করছে। ওয়েবমেল তো মোবাইলেও আছে। এখানে যারা আছে মোবাইলের ইন্টারনেট দিয়ে ওয়েবমেল, এখানে মোবাইলের ইন্টারনেট, এটা হচ্ছে মোবাইলের আদার্স কাজ। তাহলে বেস্ট অপশন হবে অপশন এ। দারুণ দারুণ কোশ্চেন, আবারও বলছি, দারুণ দারুণ কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট এগুলো, বুঝতে পারছো শ্রেয়সী?
ক্লিয়ার? শ্রেয়াসী বোঝা যাচ্ছে তো? কঠিন লাগছে? চল নেক্সট পরেরটা। কি কোশ্চেন বলেছে? There is a shop sells both burger and sandwich. Some customer want only burger, some sandwich. There are some customer who want neither a burger nor a sandwich. The rest of the customer want both burger and sandwich. Which of the following Venn diagrams correctly represent the situation? কি হবে आंसर? কি হবে? তাহলে বলছে কিছু জন আছে ডি, দেখছি দেখছি আমি দেখতে পাচ্ছি যে কিছু জন আছে যারা পছন্দ করে এটা, কিছু জন আছে এটা। তাহলে কোন জিনিসটা পছন্দ করবে? ভেন ডায়াগ্রাম বলছে কোনটা, বলছে তাদেরকে পছন্দ করতে হবে। তাদেরকে পছন্দ করতে হবে যারা কিনা, হ্যাঁ, যারা ওয়ান্ট নেইদার বার্গার নেইদার স্যান্ডউইচ, তারা কোনোটাই পছন্দ করে না, ঠিক আছে। আর রেস্ট অফ দা কাস্টমার ওয়ান্ট বোথ, এটা সাম কাস্টমার আছে যেটা কোনোটাই পছন্দ করে না। তাহলে আমরা মনে করছি ধরো এই কাস্টমার না স্যান্ডউইচ না বার্গার, এটা ধরো স্যান্ডউইচ, এটা হচ্ছে বার্গার, আর এটা হচ্ছে কাস্টমার। আর এই কাস্টমারটা হয় স্যান্ডউইচ, ঠিক আছে, নয়তো বার্গার। বোঝা গেছে? কিছু কি বলছে, রেস্ট অফ দ্য কাস্টমার ওয়ান্ট বোথ এ বার্গার, বোথ চাই, দুটোই চাই, তাহলে তো হবে না। বোথ চাই তাহলে তো হবে না। কিছু কাস্টমার আছে দুটোই চাই, বোথ চাই, ঠিক আছে, আর এটা হবে অ্যান্সার, ঠিক আছে। একদমই তাই, অপশন হবে সি, বি নয় সি। কেন? কারণ দেখ, এরা হচ্ছে কিছুই পছন্দ করে না, এটা কিছুই দুটোই ডিসলাইক করছে, কোনোটাই পছন্দ করে না। আর এখানে যারা আছে এটা হচ্ছে বোথ, স্যান্ডউইচ আর বার্গারের মধ্যে দুটোই পছন্দ করে এখানে যারা আছে। আর কিছু জন আছে যারা এখানে যারা কোনোটাই পছন্দ করে না, দূর দূর তাক না তা নেই। বোঝা গেল? এখানে যারা আছে নেইদার বার্গার নেইদার স্যান্ডউইচ, এখানে যারা আছে হয় স্যান্ডউইচ নয়তো বার্গার। খুব ভালো কোশ্চেন। আর এগুলো সব কিন্তু এনটিপিসি বা রেলওয়ের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখতেই পাচ্ছ, ঠিক আছে। চলো নেক্সট, আগে পরেরটা। হর্স মাঙ্কি টাইগার। অপশন সি, হর্স মাঙ্কি টাইগার। কেন? তিনজন আলাদা? হ্যাঁ তাই তো, এগুলো খুব সোজা। ইনডোর গেমস চেস ক্যারাম কোনটা হবে? বি, দুটোই ইনডোর গেম, চেস এবং ক্যারাম দুটোই কি ইনডোর গেম হিসাবেই আমরা প্রচলিত। লিভার হার্ট পার্টস, লিভার হার্ট পার্টস কি হবে? অপশন ডি, দুটোই পার্টস অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে, তাই তো, বডি পার্টস এর মধ্যে আসছে। নেক্সট তারপরটা, এটা কি বলেছে? লজ ডেন ফার্ম, লজ ড্রেন ফার্ম, কি বলতো কোনটা হবে? কি অপশন? অনেকগুলো অপশন রয়েছে, তাতে কি হয়েছে? উত্তর তো একটাই হবে। সেটা তো আমি জিজ্ঞেস করছি, কি হতে পারে? ডেনে কারা থাকে বলতো? সিংহের হয় ডেন, ঠিক আছে।
লজে মানুষজন থাকে আর ফার্মে কারা থাকে? পশুপালিত ফার্ম মানে কি, খামার তো। তাহলে তিনটের সঙ্গে কি তিনটে সম্পর্ক আছে, আটেরটা হবে। আর আমার চারটে অপশন, আমাকে ভাবতে হবে এইটা নিয়ে, নয়তো এইটা নিয়ে, নয়তো এইটা নিয়ে, নয়তো এইটা নিয়ে। এই চারটে, বাইরের গুলো তো ভাববোই না, কারণ এগুলো তো উত্তর হবেই না, তার দেয়াই নেই। ভাবতে হবে এই চারটেকে নিয়ে। বোঝা গেছে? অ্যান্সার হবে আটেরটা। ওয়ার্ডস, সেন্টেন্স, অ্যালফাবেট, আর্টিকেল। ওয়ার্ড, সেন্টেন্স, ওয়ার্ড, সেন্টেন্স, आर्टिकल। क्या आंसर? ডি। ডি বলছে, বাকিরা একদমই তাই। কারণ একদমই তাই, প্রথমে একটা ওয়ার্ড, সেন্টেন্স, আর্টিকেল। আর্টিকেল মানে কি গো? আর্টিকেল মানে, না না, ওই আর্টিকেলের কথা বলেনি এখানে। আর্টিকেল মানে হচ্ছে অনুচ্ছেদ, ঠিক আছে? আর্টিকেল মানে এখানে অনুচ্ছেদ, এটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেল মানে বলে না যে একটা নিউজ পেপার আর্টিকেল, আর্টিকেল মানে হচ্ছে এখানে অনুচ্ছেদ। হ্যাঁ, আর্টিকেল বা প্যারাগ্রাফ বলা যেতে পারে এটাকে, অনুচ্ছেদ। এই আর্টিকেলের মধ্যে থাকবে হচ্ছে কি কিছু সেন্টেন্স, সেই সেন্টেন্সের মধ্যে থাকবে কিছু অ্যালফাবেট, তাই তো? একদম লাস্টে থাকবে অ্যালফাবেট। ট্র্যাক, শিপ, গুডস। এই ছবিটা একটু এঁকে দিই, এই ছবিটা হয়তো বোঝা যাচ্ছে না, এরকম একটা ছিল। এইটা আছে এরকম, এটা তিনটে আলাদা আলাদা। বুঝিয়ে বলো। হুম, একদম। সেটার জন্য এই তিনটেই আলাদা। আচ্ছা, গুডস, ভেরি গুড, বি হবে অ্যান্সার। কেন? কেন এ হলো না সেটাকে বলছি। ও বলছে এটা গুডস, গুডস এর মধ্যে কি ট্র্যাকটা আছে নাকি শিপটা আছে? গুডস এর মধ্যে আছে? একদমই না। আমি এইটা করতে পারি রেখার দেন, এটা হচ্ছে গুডস। কিছু গুডস শিপে যেতে পারে, কিছু গ্রুপ গুডস ট্রাকেও যেতে পারে। তার মানে এটাই যে শিপে গুডস ছাড়াও আরো অনেক কিছু যেতে পারে, ট্রাকে গুডস ছাড়াও আরো অনেক কিছু যেতে পারে, ঠিক আছে? আবার গুডস, গুডস গুলো ট্র্যাকে আর শিপে ছাড়াও বিভিন্ন জিনিসে যেতে পারে। এটা তো জরুরি নাকি যে ওটা দিয়ে যেতে হবে? বুঝতে পেরেছো ব্যাপারটা? কারণ এখানে যে গুডস গুলো আছে সেগুলো ট্র্যাকেতেও নেই ধরো, আবার শিপেতেও নেই, দুটো তো ছাড়া দিতেই যেতে পারে, যে কোনো একটা। নেক্সট পয়েন্টটা। ওকে, নেক্সট। চলো, which of the following diagrams correctly represent the relation between the classes company, school, culture and health? আরআরবি যেই 2019, কোম্পানি, স্কুল, কালচার, হেলথ। ভালো কোশ্চেন। কত হবে অ্যান্সার?
কোম্পানি, স্কুল, কালচার এবং হেলথ দিয়ে বেস্ট রিলেশন কোনটা হচ্ছে? সি। কি বলছে ভালো করে দেখো, এখানে না একদমই তাই, চারটে তো আলাদা জিনিস, সি হবে, এটা ভাবার কিছু নেই। হেলথ একটা আলাদা জিনিস, কালচার একটা সংস্কৃতি, স্কুল, এবার তুমি বলতে স্কুলের একটা কালচার আছে, সে তো কোম্পানির আছে, কিন্তু তিনটে জিনিসগুলো যদি দেখো তিনটে আলাদা আলাদা ক্লাস, ডিফারেন্ট, নাথিং আর কমন, ঠিক আছে? সেই জন্য নেক্সট পরেরটা, ক্রোকোডাইল, ফিশ, টার্টেল, রেপটাইল। ক্রোকোডাইল, ফিশ, ক্রোকোডাইল, ফিশ, টার্টাইল, রেপটাইল, কত হবে? বি, অপশন বি বলছো এটা, তাই তো? কেন? কারণ রেপটাইলের মধ্যে কে আছে? ক্রোকোডাইল, ক্রোকোডাইল সরীসৃপ নাকি উভচর? কুমির সরীসৃপ? দেখছেন একটা সহজ বাচ্চাদের, একটা সহজ বাচ্চাদের কোশ্চেন দিয়ে আমি তোমাদেরকে কেমন কনফিউজ করে দিলাম। হম, উভচর হলে তাহলে রেপটাইল হয় না, তাই তো? একজন যদি অ্যাম্ফিবি, তাহলে তাহলে রেপটাইলের মধ্যেই তো কনফিউজ হওয়ার কি আছে? রেপটাইলের মধ্যেই ক্রোকোডাইল এবং টার্টাইল, এবং ফিশ হচ্ছে আলাদা। বোঝা গেছে? অপশন বি হয়। তো কনফিউজ হলে হবে? অ্যাম্ফিবিয়ান তো কি হয়েছে, ঠিক আছে? নেক্সট, এবার এই ধরনের কিছু কোশ্চেন থাকে যেখানে একটা ড্র করা থাকে এবং কিছু সিম্বল দেওয়া থাকবে, সেই সিম্বল গুলো থেকে আমাকে কোনো একটা সিম্বল বেছে বলতে হবে, সেই সিম্বলটা মানে যেটা আমাদের রিপ্রেজেন্ট, আমরা যেটা চাইছি সেই জিনিসটাকে রিপ্রেজেন্ট করে কোন সিম্বলটা। যেমন এখানে সার্কেলের মধ্যে যারা আছে তাদেরকে ডক্টর যদি বলি, ট্রায়াঙ্গেলের মধ্যে যারা আছে তাদেরকে যদি অ্যাক্টর বলে রিপ্রেজেন্ট করি, এবং পেন্টাগনের মধ্যে যারা আছে তাদেরকে যদি জেন্টলম্যান দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে কোন সিম্বলটা দিয়ে আমি রিপ্রেজেন্ট করতে পারবো যে ভদ্রলোক, যে অ্যাক্টর, একজন অ্যাক্টর যে কিনা জেন্টলম্যান, কোনটা হবে অ্যান্সার? Which of one of these will be the answer? দেখো, আমরা চাইবো কাকে, ভালো করে বুঝবো কিভাবে করবো, শর্ট মেথডে জেন্টলম্যান, তাহলে জেন্টলম্যানটাকে আমরা নেবো, এবং অ্যাক্টর, জেন্টলম্যান এবং অ্যাক্টর কি, তাহলে ডক্টর আমরা যেখানে যেখানে আছে পুরো ডক্টর গুলো কেটে দেবো, সিম্পল কথা, ঠিক আছে? কাকে নেবো? জেন্টলম্যান এবং অ্যাক্টর, তাহলে জেন্টলম্যান অ্যাক্টর মানে কোনটা হবে? অ্যান্সার অপশন ডি, এইটুকু পার্ট। দুটোর মধ্যে কমন কোনটা? এই যে এই চিহ্নটা উপর দিকে যেটা আছে, বোঝা গেল কিভাবে করব? অ্যাক্টর গুলো পর জিজ্ঞাসা চিহ্ন, আমার বক্তব্য যে কাকে চেয়েছে, জেন্টলম্যান যারা অ্যাক্টর, তাহলে ডক্টর হবে না, ডক্টর এই তিনটে ছবি বাতিল, এটাও বাতিল, এটাও বাতিল, এটাও বাতিল, এই সার্কেলের মধ্যে কিছু থাকা চলবে না, তাহলে এগুলো সব বাতিল, ঠিক আছে? এবারে এখন বেঁচে রয়েছে তিনটে সিম্বল, এই সিম্বলটা শুধুমাত্র একটা, দেখো শুধুমাত্র ট্রায়াঙ্গেলের মধ্যে আছে, শুধুমাত্র অ্যাক্টরের মধ্যে, এই সিম্বলটা শুধুমাত্র জেন্টলম্যান, এই সিম্বলটা অ্যাক্টরের তো কমন আর জেন্টলম্যানেও কমন, অর্থাৎ যেখানে কমন আসবে জেন্টলম্যান এবং অ্যাক্টর দুটোতেই যে কমন থাকবে যেটা, সেটাই হবে উত্তর। তাহলে সেক্ষেত্রে উত্তর দেখতে পাচ্ছি কি হচ্ছে আমাদের, ডি। বোঝা গেছে? আরো একটা দুটো করলেই বুঝে যাবে। এবারে এটা বলছে, ইন দ্য ফলোইং ডায়াগ্রাম স্কোয়ার রিপ্রেজেন্ট স্টুডেন্ট, সার্কেল রিপ্রেজেন্ট দ্য হার্ড ওয়ার্কার, triangle represent the urban people, find the region that represent hard working student who are not urban, যারা আরবান নয় তাদেরকে কে, কোনটা দিয়ে আমরা বোঝাতে পারবো বেস্ট? চলো, কি হবে অ্যান্সার, কোনটা হবে বলো? অপশন এ বলছো, তাই তো? অপশন এ বলছো,
কি বলেছে, ফাইন্ড দ্য রিজিয়ন হার্ড ওয়ার্কিং হতে হবে, স্টুডেন্ট হতে হবে এবং আরবান নয়, নট আরবান। তাহলে আরবানটা প্রথমেই বাদ চলে গেল, আরবান নয়, তাহলে এইটা 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 বাদ চলে গেল। তার বেঁচে থাকতে গিয়ে অপশন সি বেঁচে রয়েছে, যারা স্টুডেন্ট এবং হার্ড ওয়ার্কিং। নয় বলেছে তো, আরবান নয়, আরবানটা বাদ চলে গেল, এটাও বাদ, এটাও বাদ, এটাও বাদ। তাহলে কে আছে, সি, উত্তর সি হবে। দেখো সি স্টুডেন্টের মধ্যেও আছে আবার হার্ড ওয়ার্কিং এর মধ্যেও আছে, তাহলে এই যে বললে সেটাও ভুল হলো। চলো এই পরেরটা চেষ্টা করো, এটা বলো। কি বলছে, স্টুডেন্টস হু আর নট মিউজিশিয়ান, মিউজিশিয়ান বাট নট প্লেয়ার, তাহলে প্রথমে প্লেয়ারটা বাদ, প্লেয়ার বাদ দাও, প্লেয়ারকে বাদ দিয়ে ভাবো, তাহলে এইটা বাদ, এইটা বাদ, এইটা বাদ, এইটা বাদ, প্লেয়ার বাদ হয়ে গেল। এবারে কি বলেছে, মিউজিশিয়ান হতে হবে, স্টুডেন্ট হতে হবে, তাহলে স্টুডেন্ট আর মিউজিশিয়ানের কমন কোনটা, এটা না, স্টুডেন্ট আর মিউজিশিয়ানের মধ্যে কমন কোনটা, কি, তাহলে অ্যান্সার হচ্ছে এটা। নেক্সট পরেরটা, which of the following letter represent boxer who are not man? দেখো এখানে সার্কেলটা কি, বক্সার, স্কোয়ারটা কি, ফিলোসফার, অ্যারো রিপ্রেজেন্ট বিজনেস ওম্যান, ওমেন। কি হবে অ্যান্সার, তো চলো কিছু না, আগে একটু লোকেট করে নিই আমরা, হ্যাঁ, লোকেট বলতে কোনটা কোথায় আছে। স্কোয়ার মানে কি, ফিলোজফার, সেটা হচ্ছে ফিলোজফার। সার্কেলটা হচ্ছে কি, বক্সার। আর অ্যারোটা হচ্ছে কি, অ্যারোটা হচ্ছে বিজনেস ওম্যান। তাহলে আমাদের এখানে প্রশ্ন মতো কি চেয়েছে, বলছে রিপ্রেজেন্ট বক্সার হু আর নট ম্যান, তাহলে প্রথম ম্যানকে বাদ দিতে হবে। তাহলে ম্যানকে যদি বাদ দিতে তাহলে আমাকে ওম্যান নিতে হবে, একই না, এখানে তো আর কোনো তৃতীয় জেন্ডারের কথা বলা নেই, তাহলে ওম্যানের মধ্যেই হবে উত্তরটা, তাহলে এম আর এন ছাড়া উত্তর হওয়ার কথা না। তাহলে কি বলেছে, রিপ্রেজেন্ট বক্সার, তাহলে বক্সারের মধ্যে থাকবে, বক্সারের মধ্যে কারা আছে, এন হতে পারে, ঠিক আছে, এন হতে পারে, বুঝা গেছে, নট ম্যান, নট ম্যান বলেছে, ঠিক আছে। আর তুমি যারা বলছো ও, ও কি করে হতে পারে, নট, নট ম্যান ও কি করে হতে পারে সেটা বলছি, কারণ নট ম্যান মানে ও, তুমি হাউ ক্যান ইউ বি সো শিওর দ্যাট ও, হ্যাঁ, বক্সারের মধ্যে আছে এবং নট ম্যান, কি করে বলতে পারো তুমি, কারণ ও তো, আমি মনে হচ্ছে ও ম্যান নয়, তাহলে ওইটা, ওটা ম্যান নয় বলে ওটা তুমি কি করে বলতে পারো যে ওটা ট্রান্সজেন্ডার, ওটাও তো বলতে পারো, আর ম্যান নয় সেটাই কি করে বলতে পারো, ওটা, ওটাকে কি তুমি বলতে পারবে ডাইরেক্টলি ওটা ম্যান নয়, বলতে পারবে না, না, বুঝতে পারছো, তাহলে অ্যান্সার হবে এন। এক দুটো এবার একটু কমপ্লিকেটেড জিনিসগুলো করছে, এই অঙ্কটা করছে, ঠিক আছে।
চলো দুটো দুটো বা তিনটা আমরা এই কমপ্লিকেটেড জিনিসটা করবো, তাহলে হয়ে যাবে। এত একটু কঠিন ছবি, বাকিগুলো পড়বে নিজেরা। তো কি বলেছে, হাউ মেনি রেসিডেন্সিয়াল সুপার স্পেশালিটি হসপিটাল আর ইনস্টিটিউট, কতগুলো রেসিডেন্সিয়াল সুপার স্পেশালিটি হসপিটাল ইনস্টিটিউট? পাঁচটা। হাউ মেনি রেসিডেন্সিয়াল সুপার স্পেশালিটি হসপিটাল, তাহলে রেসিডেন্সিয়াল হতে হবে, সুপার স্পেশালিটি হতে হবে, হসপিটাল হতে হবে, আর ইনস্টিটিউট হতে হবে। তাহলে সবার যেটা কম 13, আগে দেখবো এগুলো অপশন আন্ডারটেক করবে সবসময়, এগুলো অপশন নিয়ে ভাববে। এইটা এই জিনিসটা দেখো তো কোনটার বাইরে আছে নাকি, হ্যাঁ ইনস্টিটিউশনের বাইরে আছে, তাহলে হবে না। পাঁচের কথা ভাবো, পাঁচটা কি কিছুর বাইরে আছে? এটার বাইরে আছে, সুপার স্পেশালিটি নয়, পাঁচও হবে না। তিন, দেখো তো, তিন হসপিটালই নয়, এটাও হবে না, তাহলে বেঁচে গেল নয়। যখন বড় বড় কেস থাকবে তখন আমরা অপশন এলিমিনেশন মেথডের সাহায্যে, যখন বড় কেস থাকবে তখন আমাদেরকে অপশন এলিমিনেশন কেস সাহায্যে ভাবতে হবে। চলো নেক্সট পরেরটা দেখি, এটা বলো কি হবে। কি হবে অ্যান্সার? কারণ হলো না, বলছে হাউ মেনি সাচ ব্যালকনিজ আর দেয়ার দ্যাট আর আইদার ডোর অর উইন্ডোজ। ভালো করে দেখো, হয় ডোর হবে নয়তো উইন্ডো। হ্যাঁ বলো, 17 নম্বরটা দেখছি দাঁড়াও। বলছে কি হতে হবে, হয় হতে হবে ডোর, না হলে হবে উইন্ডো। তাহলে কতগুলো ব্যালকনি, তাহলে ব্যালকনির মধ্যে থাকতে হবে, তাহলে এই চারটের মধ্যে অপশন হবে, এই চারটের বাইরে হবে না, তাহলে 21 তো হতে পারে না। ঠিক আছে, কি কি হতে পারে, 3, 16, হ্যাঁ 20 হতে পারে, 20 হতে পারে না। আচ্ছা সেটা পরের ব্যাপার, 21 তো দাঁড়াও ছাড়ো, এসব বাদ দাও। তাহলে আমাদেরকে কি হতে হবে, ব্যালকনির মধ্যে যারা থাকবে হয় কি উইন্ডো আর ডোর, উইন্ডোতে কি আছে, এইটা আছে, আর ডোরের মধ্যে কি আছে, এইটা। তাহলে মোট কটাগুলো হতে পারে উইন্ডো আর ডোরের মধ্যে, এটা দেখো 10, এটা আবার এক্সিটও, এটা তো হবে না, 10টাকে নেওয়া যাবে না, তাহলে আমাকে হয় এটা নয় এটা, তাহলে মোট কটা আছে, 21টাই উত্তর হচ্ছে। দেখো এখানে আছে 17টা, এখানে আছে 4টে, হয় 17 নয় 4, তাহলে মোট কটা হচ্ছে, ঠিক আছে কটা হচ্ছে একদম। না এটা হলে তাহলে উইন্ডো ডোর গুলো কি করে হচ্ছে, এটা তো শুধু উইন্ডো হচ্ছে, হয় উইন্ডো নয় ডোর, তাহলে মোট কটা আছে, মোট 21টা, 21টার মধ্যে 17টা উইন্ডো আর 4টে ডোর, বোঝা গেছে? না দুটোই করতে হবে তোমার, উইন্ডো আর ডোর দুটোই থাকতে হবে, হয় এটা নয় এটা, তাহলে মোট এটা হতে হবে। নেক্সট আর একটা করি, ব্যাস এটা আমরা লাস্ট করি। 3টে কোশ্চেন দেওয়া আছে এটা থেকে দেখ, there are 3 question there। হ্যাঁ হ্যাঁ রে। কত হয়েছে, এটাই লাস্ট কোশ্চেন আমাদের। হাউ মেনি পিপল লাইক
টু রিড, কতজন রিড করতে পছন্দ করে? তাহলে রিডের মধ্যে যারা আছে সবাইকে যোগ করতে হবে। টোটাল কতজন রিডের মধ্যে আছে? 43, 31, 12, 28 আর কত 44, এরা সবাই এটাও রিড করে, 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 এটাও রিড করে। বোঝা গেছে? তাহলে অ্যান্সার কত হবে? 3 একে 4, 4 2 6, 8 4 14 4, এই কিছু ভুল করছি নাকি? 8 4 12 2 14, 8 4 12 2 14, 14 একে 15, 15 3 8, 8 হচ্ছে তো অ্যান্সার। কিছু ভুল করলাম নাকি? কিছু লিখতে ভুল করে দিয়েছি? 12 দুবার হবে, তো লাস্টে শূন্য থাকবে। দেখো 170 আসছে যোগ করে। 4 একে 5, 3 একে 4 2 6, 8 14, 14 4 18 2 20, তাহলে যোগ তো করলে কত হচ্ছে? লাস্টে শূন্য থাকবে। বলছে হাউ মেনি পিপল লাইক টু রিডিং এন্ড সাইক্লিং বাট নট ট্র্যাকিং, তাহলে ট্র্যাকিংটা পুরো বাদ, তাহলে এটা 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 বাদ। তাহলে রিডিং এবং সাইক্লিং এর মধ্যে কে আছে বলতো? কে আছে রিডিং এবং সাইক্লিং এর মধ্যে? কত আছে দেখো, 31, 31। ক্লিয়ার? পরেরটা তোমরা বলো কি হবে অ্যান্সার। একটু বেশি করে দাও। হ্যাঁ বলো। তুমি বলো এরপরে কি আছে? হাউ মেনি পিপল লাইক ট্র্যাকিং এন্ড রিডিং? হ্যাঁ কত হচ্ছে? 28 নাম্বার। 28 নাম্বারটা তো দেখো কি বলেছে, ট্র্যাকিং আর রিডিং, ট্র্যাকিং আর রিডিং দুটোতেই থাকবে। ট্র্যাকিং কোথায় আছে? এটাতে আছে, রিডিংও আছে এটার মধ্যে। ট্র্যাকিং আর রিডিং এর মধ্যে এটাও তো আছে গো, হ্যাঁ কি না? বাট নট সাইক্লিং, তার জন্য এটাকে বাদ দেবো, তাহলে অ্যান্সার হবে 28টা। বোঝা গেছে? ট্র্যাকিং আর রিডিং এর মধ্যে 28 আর 12 দুটোই আছে, কিন্তু যেহেতু সাইক্লিং কে মানে ইনক্লুড করতে বারণ করেছে তার জন্য ওটা বাদ দেবো, তাহলে অ্যান্সার হবে 28। ক্লিয়ার? অ্যান্সার হচ্ছে 28। চলো নেক্সট। এগুলো বাকিগুলো থাকবে হোম টাস্ক, হ্যাঁ এগুলো বাড়িতে করবে যেগুলো বাকি রইলো। পরের দিন আমরা করাবো সিলজিজম, পরের দিন আমরা করবো